নয়নের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। তাই? রেখা, এই সময় যে অনেক হয়েছে, এখন চলা যাক। চলে যাবে? এবার চলো বন্ধু। ঠিক আছে, তাই চলো বন্ধু, তাই চলো। কিন্তু বন্ধু, প্রতিদিন সন্ধ্যায় আমার এই ফুলবাগানে তুমি আসবে তো? হ্যাঁ, অবশ্যই আসবো। সত্যি বলছো? আসবে? সত্যি 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 সত্যি। কেন এত মায়া মায়া লাগে হাই রে, কেন যে এত মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে হাই রে, কেন এত মায়া মায়া লাগে হাই রে, কেন যে এত মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে হাই রে, এত মায়া মায়া লাগে হাই রে, কেন এত মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, ধরেছে আমাকে ভিতর বাহিরে, ধরেছে আমাকে ভিতর বাহিরে, তোমার প্রেম সোহাগে হাই রে, কেন এত মায়া মায়া লাগে হাই রে, কেন যে এত মায়া লাগে। আহার নিদ্রা লই না মনে, ভালো তো লাগে না তুমি বিহানে, আহার নিদ্রা লই না মনে, ভালো তো লাগে না তুমি বিহানে, একান্ত পাইতে চাইছে তোমারে, একান্ত তোমারে চাইতে পাইতে এই মনে বাসনা জাগে হাই রে, কেন এত মায়া মায়া লাগে হাই রে,
কেন যে এত মায়া লাগে হাই রে কেন যে এত মায়া লাগে হাই রে কেন যে এত মায়া লাগে। বন্ধু চলো এবার আমরা ফিরে চলো। কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন যে এত মায়া লাগে। সেনাপতি জাফর আলী খান, শিশু কামালের কোন সন্ধান পেয়েছ? না জাহাবানা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ পেলাম না জাহাবানা। আমার মনে হয় কি জানো সিপাহ ছেলার ওই বেগম হোসনাবানু হয়তো জানে ইব্রাহিম ওই শিশু কামালকে কোথায় লুকিয়ে রেখেছে। তা জানি বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই। বেগম সাহেবা জানলেও হয়তো বলবে না জাহাবানা। কিন্তু কেমন করে যে বলাতে হয় সে কৌশল এই নবাগত নবাব আমার খান ভালো করে জানা আছে। সিপাহসালার জাফর আলী খান এই মুহূর্তে বন্দি বেগমকে রাজদর পাড়ায় হাজির করে নিও। আমি তাই করছি জাহাবানা। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। এই নেন বেগম সাহেবা। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন এখন আপনার জীবন মরণ আমার হাতের মুঠোয়। তা জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো কেন আমাকে এই দরবারে নিয়ে এসেছো? নবাব পুত্র শাহজাদা কামালকে ইব্রাহিম কোথায় নিয়ে গেছেন এই ব্যাপারে কি আপনি জানেন? না, আমি জানি না। জানেন না? আপনাকে যে বলতেই হবে। ওরা কোথায় আছে? ওরা কোথায় আছে আমি জানি না। আপনি তাহলে স্বেচ্ছায় বলবেন না? তাহলে এই চাবুকের দ্বারাই বলাতে বাধ্য করাবো। চাবুকের ভয় আমি করি না জাফর আলী খাঁ। বুঝেছি, তাহলে আপনি বলবেন না শাহজাদা কামাল কোথায় আছে? বলছি তো আমি বলবো না। জাফর আলী খান, চালাও চাবুকে, চাপকে বেগমের মুখ থেকে বের করে নাও। ওই শিশু কামাল ইব্রাহিম কোথায় লুকিয়ে রেখেছে? চালাও চাবুক। তাই করছি জাহাবানা। বেগম সাহেবা, আপনি যখন বলবেন না তাহলে এই চাবুকের দ্বারা আপনাকে বলাতে বাধ্য করাবো। বলুন, বলবেন কিনা? আমি বলবো না, আমি বলতে পারবো না। সিপাহসালার জাফর আলী খান, আজকের মতো চাবুক বন্ধ করো। এখানে এই রেখে দাও। প্রহরী এই বেগমকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আগামীকাল আবার বিচার সময় ডাকা হবে। আগামীকাল আবার শাস্তির ব্যবস্থা হবে। এমন শাস্তিওকে আমি দেবো যদি শিশু কামালের সংবাদ না দিতে পারে। এই বেগমকে আমি নির্মমভাবে হত্যা করবো। নিয়ে যাও প্রহরী। এই করছি হুজুর, চলে আসেন বেগম সাহেবা। এবার চলো সিপাহসালার জাফর আলী খান, যেমন করেই হোক ওই বাদির বাচ্চা ইব্রাহিম ও শিশু কামালকে খুঁজে বের করে আমি নিজ হাতে করবো নির্মমভাবে হত্যা। চলে এসো জাফর। তাই চলুন জাহাবানা। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়?
তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? তুমি বলো খোদা, তুমি আমাকে বলে দাও। না রে কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকাটাও যে অপরাধ। পিতা, পিতা, আরে বাবা, আমরা যে গরিব, ওই উঁচুতলা মানুষের সাথে মেশাটাও যে আমাদের অপরাধ। তাই তাই তোকে আমি কতবার বারণ করেছি, ওই রেখার সাথে তুই মিশতে যাস নে। কিন্তু কিন্তু তুই আমার কথা একটি বারের জন্য শুনিসনি। আজ যদি তুই আমার কথা শুনতি, তাহলে আজ আজ এত আঘাত পেতি না। বুঝি, আমি সবই বুঝি পিতা, কিন্তু এতটুকু বুঝি না পিতা, যে খোদার সৃষ্টি মানুষ কেমন করে দুই হয়। যা বাবা, তুই করে যা, আর কোনদিন এই উঁচু তালা মানুষের সাথে মিশতে যাস নে। তাহলে তোর অপরাধের শাস্তি যে আমাকে পেতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা ব্যথা সহ্য করে নিব, তবু তবু তোমার শাস্তি আমি হতে দিব না, হতে দিব না। কি আর ওকেই বা বলবো, এখনো যে ছেলেটি সবকিছু বুঝতে শেখেনি। যদি শিখতো, তাহলে যে এত আঘাত পেতে হতো না, এত আঘাত পেতে হতো না।